নৈহাটি রেল স্টেশনের মধ্যবর্তী ওভারব্রিজ পুনর্নির্মাণের দাবিসহ যাত্রীদের সুবিধার্থে একাধিক দাবিতে নৈহাটি শহর কংগ্রেসের বিক্ষোভ করা হয়। এরপর তাদের দাবিসমূহ নিয়ে নৈহাটি রেলওয়ে স্টেশন ম্যানেজারের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। অবিলম্বে চালু করতে হবে, অবিলম্বে ব্রিজ চালু করতে হবে। উত্তর দিকে যে বৃষ্টি আছে সেই বৃষ্টির মেরামতি করে মানুষের দুর্দশা লাঘব করতে হবে। 6 নম্বর প্ল্যাটফর্ম নতুন করে তৈরি করা হয়েছে, তার উত্তর দিকে কোনো যাতায়াতের পথ না থাকায় মানুষকে অসুবিধায় পড়তে হচ্ছে। অবিলম্বে সংযোগ করতে হবে। অবিলম্বে উত্তর দিকে ওভারব্রিজের সঙ্গে সংযোগ করতে হবে। সাবওয়ে উপযুক্তভাবে মানুষ যাতে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এই গভর্নমেন্টারি সিস্টেম নৈহাটিতে চালু, ওয়েস্ট ইন্ডিয়ান গভর্নমেন্টারি নৈহাটিতে চালু করো। নৈহাটি রেল স্টেশনের দক্ষিণ দিকে একটি বুকিং অফিস চালু করতে হবে। নৈহাটি রেল স্টেশনের দক্ষিণ দিকে রেলের একটি বুকিং অফিস চালু করতে হবে। নিয়মটা জানো না তোমরা? হাত সরিয়ে দিচ্ছি, পেছনে একটা দিন ওটাবো। নেটওয়ার্কই দেয়নি। উঠছে রেলের রেভিনিউ নষ্ট হচ্ছে বলছে। রেলের ল্যান্ডগুলো নাকি দখল হয়ে আছে। রেলওয়ে ল্যান্ডে অনেক মানুষ আছে যারা 40 বছর 50 বছর যাবত তারা ওখানে বসবাস করছে। আমি বলছি না এটা লিগাল, কিন্তু যেহেতু তাদের একটা 12 বছর হবার পর একটা সত্তা আছে, এটা আইন, সেই সত্তায় তারা ওখানে হঠাৎ করে তুমি উচ্ছেদ করে নেবে আর দিয়ে লোকাল পুলিশ ডিআরপিকে নিয়ে গিয়ে তাদের উচ্ছেদ করবে, পুনর্বাসন দেবে না, এটা হতে পারে না। আমরা বলছি পুনর্বাসন দাও, তারপরে তোমার ব্যবস্থা। স্টেশনে দেখেছিল অনেক হকার বন্ধুরা আছে, আমি ব্যক্তিগতভাবে ওরা কোনো ইউনিয়ন করবো সেটা বড় কথা নয়। তারা মানুষ, বহু বছর ধরে তারা এখানে স্ট্রক করছে এবং তারা সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ফ্যামিলিকে নির্ভর করছে। এখানে তাদের উচ্ছেদ করে দেওয়া হয়, ব্যবস্থা করে। আর বিশেষ করে এখন অনেক মানুষ রাত্রিতে শেল্টার চান, মাকে কেন্দ্র করে এটা একটা নগরী তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে অনেকে রাত্রিতে থাকার জন্য তারা চেষ্টা করছেন। তাই আমরা বলছি এই ব্যবস্থাটা আইনি হবে এবং মানুষের সুবিধা হবে। আমরা আগ্রহ করে দাবি করেছি যে আমাদের গর্বের শহর নৈহাটি ঐতিহ্যকে ধরে রাখতে নৈহাটি রেল স্টেশনের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করতে হবে। সকলের অংশগ্রহণ সেটাই আমাদের আজকের দাবি। এই দাবি নিয়ে আমরা 11টার সময় স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে, তিনি 11টায় থাকেন। আমরা তাকে মেমোরান্ডাম দেবো, ডিভিশনাল রেলের ম্যানেজারের উদ্দেশ্যে এই মেমোরান্ডাম। আমরা ডিআরএম এর উদ্দেশ্যে স্টেশন ম্যানেজারকে আমরা 8টা পয়েন্টে ডেপুটেশন দিলাম। তার মূল পয়েন্টই হচ্ছে একটা, সেটা হচ্ছে মিডল ব্রিজ নৈহাটি স্টেশন, যেটা 6 বছর হলো রেল ভেঙে দিয়েছে। এখানে একটা নতুন ব্রিজ করার জন্য আন্দোলন ছিল, সেটাও রেল মেনে নিয়েছে, টাকা স্যাংশন হয়েছে, অর্ধেক কাজ হয়ে পড়ে আছে। আমরা এটা লক্ষ্য করলাম অনেক দিন ধরে যে ব্রিজটা হচ্ছে না, তাই এটাকে সামনে রেখে উত্তর দিকে যে ব্রিজটা ওটা খুব ভগ্নদশা, কালী পুজোর সময় একটা কাঁপে যখন লোকে ওঠে, তো ওটাকে মেরামত অথবা নতুন। আর 6 নম্বর প্ল্যাটফর্ম যেটা একদম বার্নিং ইস্যু, যে রেল একটা বড় স্টেশন তৈরি করেছে 1/2 কিলোমিটার, দূরপাল্লার সমস্ত ট্রেন ওখানে থামছে আপ এবং ডাউন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্যাসেঞ্জার যারা নামছে অনেক বয়স্ক মানুষ, তাদেরকে 1/2 কিলোমিটার আসতে হচ্ছে দক্ষিণ দিকে, তবে সংযোগ পাচ্ছে ব্রিজের। অনেকে তো লাইন ক্রস করতে গিয়ে অনেকে আহতও হচ্ছে। এরকম একটা অবস্থায়
সেখানে যাত্রী পরিষেবার জন্য যে বন্দোবস্ত সেটাও নেই, কোনো ইউরিনালের ব্যবস্থা করা হয়নি, কোনো জলের ব্যবস্থা করা হয়নি, প্ল্যাটফর্মটা করে রেল ছেড়ে দিয়েছে। এই জায়গাটায় আমাদের দাবি এটাকে পুরোপুরি যাত্রীর স্বার্থে সুন্দরভাবে এটাকে তৈরি করতে হবে এবং উত্তর দিকে এর কানেকশান ইমিডিয়েট দিতে হবে, তা নাহলে মানুষের ক্ষতি হচ্ছে এইটা। আর এর সঙ্গে সাবওয়ে আছে, এর সঙ্গে ইন্ডিকেশন বোর্ড আছে, এর সঙ্গে উচ্ছেদের প্রশ্নে অল্টারনেটিভ ব্যবস্থা করার কথা বলা আছে। নৈহাটি স্টেশনকে পরিষ্কার রাখার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা, এটাকে হেরিটেজ মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল, কিন্তু এটা হেরিটেজের কোনো ব্যাপারই হয়নি। সেই জায়গাটায় আগামী দিনে নৈহাটির কথা চিন্তা করে, যেখানে ডেলি 15 থেকে 20 হাজার লোক বড় মাকে দর্শন করতে আসছে সারা ভারতবর্ষ থেকে, সেই জায়গায় স্টেশনটার মূল্যায়ন হওয়া উচিত, ডরমেটারি হওয়া উচিত, মানুষ যাতে এখানে রাত্রিতে থাকতে পারে, প্যাসেঞ্জাররা ট্রেন ধরার আগে যাতে ডরমেটারিতে থাকতে পারে, ওয়েটিং রুম ঠিক মতনভাবে চালু করা, এগুলো করার ব্যবস্থা করা। জল টল 1 নম্বর প্ল্যাটফর্মে জল পায় না, নর্থ এন্ডে জল নেই, এইসব নিয়েই আমরা আজকে স্টেশন ম্যানেজারের ঘরে প্রদীপ সরকার স্টেশন ম্যানেজার, তাকে আমরা স্মারকলিপি দিলাম দীপক নিগম যিনি ডিআরএম আছেন তার উদ্দেশ্যে, এবং আমি ব্যক্তিগতভাবে আমাদের টিম নিয়ে তার সঙ্গে দেখা করব, এই ব্যাপারগুলো বলবো যাতে অবিলম্বে এই ব্যাপারগুলো হয়। যদি না হয় পরবর্তীকালে আমরা আবার বৃহত্তর আন্দোলনে সামিল হব। আমার নাম পরেশনাথ সরকার। আমি এই মুহূর্তে আমার রাজনৈতিক পরিচয় হচ্ছে আমি এখানে প্রার্থী হয়েছিলাম উপনির্বাচনে। এছাড়া আমি প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য, জেলা কংগ্রেস কমিটির সহসভাপতি এবং 47 বছর রেলের সঙ্গে আমি যুক্ত ছিলাম, ট্রেড ইউনিয়ন এবং 42 বছর চাকরি করেছি।